আসসালামু আলাইকুম। আশা করছি আমার প্রিয় সকল বন্ধুরা ভালো আছেন। অসুস্থতার মাঝে চলে এসেছি আপনাদের মাঝে নতুন করে আরও একটা ভিডিও নিয়ে। কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন যে সুস্থ নেই, প্রচুর জ্বর, সর্দিও লেগেছে। তো শুনতে একটু খারাপ লাগতে পারে, তার জন্য আগেই আমি কিন্তু সরি বলে নিচ্ছি। তো প্রতিদিন সকালবেলায় না ঘুম থেকে উঠে একটা মিষ্টি পাখির ডাক শুনতে পাই। একদম কমন পাখি, কম বেশি সবাই চেনেন পাখিটাকে। তো আজ না একটু ক্যামেরাতে ক্যাপচার করে নিয়েছি, তো আপনারা একটু শুনুন। পাখিটা যে কোথা থেকে ডাকে সেই ডাকটাই খুঁজে পাই না, কখনো দেখতেও পাই না, কিন্তু প্রত্যেক দিন সকালবেলা এই ডাকটা শুনতে পাই। তো এই যে আজ আপনাদেরকে শুনিয়ে দিলাম। জ্বর তো এসেছে, শুধু আমারই না, আমার ছোট ছেলের, অয়নের বাবার, দুইজনের জ্বর কিন্তু আগে এসেছিল। তো ওদেরকে টানতে টানতে না আমি বিছানায় পড়ে গিয়েছি। তো এই ভিডিওর অংশটুকু যখন দেখছেন তখন কিন্তু আমি মোটামুটি ভালো সুস্থ ছিলাম, কিন্তু যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু খুব অসুস্থ। কি করব, কিছু করার নেই। কাজে যখন নেমেছি, আপনাদের সামনে যখন আসতেই হবে, তো সুস্থ আর অসুস্থতা নেই। চাইলে কিন্তু আমি কমিউনিটি পোস্টে কিন্তু জানিয়ে দিতে পারতাম, কিন্তু এখন ঘরে ঘরে সবাই যেহেতু এই ধরনের অসুস্থতায় ভুগছেন, তো এজন্য আর কিছু জানানো হয়নি। আয়েশা খান এই আপুটা আমাকে প্রশ্ন করেছিল যে আপু তুমি কি এই গাছটা নিজে এঁকেছো, তো আমাকে একটু সামনে থেকে দেখিয়ে দাও। তো আপু এটা আমি নিজেই করেছিলাম। দেয়ালটা যেহেতু নষ্ট, তো ওই নষ্ট দেয়ালটাকে ঢাকার জন্য কিন্তু এই গাছটা এঁকেছিলাম। তো এখন দেখছি মোটামুটি অনেক আপুরা আমার এই হাতে আঁকা গাছটা খুব পছন্দ করেন। তো এটা কিন্তু আমার হোম ট্যুর ভিডিও থেকে ওই আপুটা দেখেছে এবং আমাকে প্রশ্ন করেছে। তো আপু এটা রঙিন কাগজ কেটে তারপরে এই যে লাগিয়ে নিয়েছিলাম। আপনি কিন্তু চাইলে আপনার ঘরে এভাবে লাগিয়ে নিতে পারেন। আমি যখন ভয়েস দিচ্ছিলাম শান্তিমতো কিন্তু দিতে পারছিলাম না, বাড়ির পাশে কাজ চলছে বিল্ডিংয়ে। তো কত রকমের শব্দ যে পাচ্ছিলাম, একে তো শরীর অসুস্থ, মাথা ব্যথা, তার মাঝে আবার ওই শব্দ, সব মিলিয়ে না মানে খুব একটা ভালো লাগছিল না। তো কি করার, বাচ্চা অসুস্থ, বাচ্চার বাবা অসুস্থ, সাথে আমিও অসুস্থ হয়ে পড়েছি। তবে অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নেয়ামত। তো বাচ্চা কাচ্চা অসুস্থ হলেও না মায়েরা সুন্দর মতো টানতে পারে, কিন্তু ঘরের মাই যদি অসুস্থ হয়ে পড়ে তখন হয়ে যায় মহাবিপদ। ওইদিকে আমার বড় ছেলে ঘুমিয়ে আছে, ছোট ছেলের শরীরটা তো ভালো নেই, মোটামুটি এখনও জ্বর। তো তারপর দিয়ে আমি যে জ্বরে পড়েছি, মানে কি বলবো, মানে জ্বরই ছাড়ছিল না। তো এই তো এখন আছি, আর শুনছি সবার ঘরে ঘরেই নাকি জ্বর। তো কি বলবো, এটা কি আসলে ভাইরাস জ্বর নাকি বুঝতে পারছি না। পিছনের ভিডিওতে কলি আপু আপনি তো আমাকে কমেন্ট করেছিলেন, আপনি হীরাপুর সাথে আমাকে তুলনা করেছিলেন। আপনি হয়তো ভেবেছিলেন যে আমি হয়তো কষ্ট পেয়েছি, তো একদম ভুল কথা আপু, আমি কিন্তু মোটেও কষ্ট পাইনি। আপনি যার ভিডিও খুব ভালোবাসা নিয়ে দেখেন তার সাথে আপনি আমাকে তুলনা করেছেন, বলেছেন যে আমার ভিডিও আপনি এক দেখাতেই ভালো লেগে গিয়েছিল। তো এখানে তো কষ্ট পাওয়ার মতো কিছু নেই। তবে হ্যাঁ, আমি যে উত্তরগুলো দিয়েছিলাম সেটা হয়তো আমি গুছিয়ে বলতে পারিনি, যার কারণে আপনি এই কথাটা বলেছেন। আর আপনি বলেছেন আপু যদি আমি কষ্ট পেয়ে থাকি তাহলে আপনি কখনো কমেন্ট করবেন না। তো প্লিজ আপু এই কাজটা কখনোই করবেন না। আমি মোটেও কষ্ট পাইনি, বরঞ্চ খুশি হয়েছি। কারোর সাথে তুলনা করাতে কিন্তু কোনো কষ্টের বিষয় না, বরঞ্চ আমার একটু লজ্জাই লাগছিল যে কার সাথে কিসের তুলনা। তো হয়ে যায় অনেক সময়, মানুষের সাথে কথা কাজে তো মিলে যায়, এটা তো একদম স্বাভাবিক বিষয়। তবে ওটা হয়তো আমি বোঝাতে পারিনি। তবে প্লিজ আপু আপনি কমেন্ট করবেন, বরঞ্চ আপনি যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি কষ্ট পাবো। তাই প্লিজ কমেন্ট করবেন, আপনার কমেন্টের আশায় আমি সব সময় থাকবো। ভাবছি একটু আচার বানাবো। এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তো রোদ্দুর না থাকলেও কিন্তু এই আচারটা বেশ ভালো থাকে। তো এখানে আম, রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি। তো রসুন কাঁচামরিচের আচারটাই বানাবো। এখানে নিয়েছি শুকনো মরিচ আর দারচিনি, এলাচ, দিলাম একটু পাঁচফোড়ন, এটা ভালোভাবে ভেজে গুঁড়ো করে নেব। সরিষার তেলের মাঝে রসুনটা দিয়ে দেব। তো এটা কিন্তু একটু হালকা ভেজে নেব। তো
তো আমি যেহেতু শর্টকাট দেখাচ্ছি ওই জন্য তাড়াতাড়ি দেখাচ্ছি আর কি। এখন আমি কাঁচামরিচটাও হালকা একটু ভেজে নেব। আমি কিন্তু এখানে লবণ অ্যাড করিনি, এখন লবণ অ্যাড করাও যাবে না, নয়তো নরম হয়ে যাবে। এখন এই পর্যায়ে দিয়ে দেবো একটু হলুদ। মোটামুটি হলুদ আর মরিচ যখন একসাথে ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আম। মোটামুটি এটাও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দেব একটু সিরকা, যাতে সম্পূর্ণ জিনিসগুলো পুড়ে না যায়। এখন দেব লবণ। মোটামুটি লবণ দিয়ে অনেকটা সময় ভাজার পর দিয়ে দিচ্ছি কাসন্ত আর চিনি, সাথে দেব পর্যাপ্ত পরিমাণে সিরকা। সিরকা দিলে কিন্তু আচার নষ্ট হয় না খুব সহজে, যেহেতু এটা রোদ্দুরে থাকবে না, রোদ্দুর ছাড়া আচার। অনেকটা সময় ভাজার পর যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে নাড়তে নাড়তে এই যে হয়ে গেল আচার। খুব সহজ আর দীর্ঘ সময় ভালো থাকে। যারা আচার বানাতে খুব বেশি পারদর্শী না তারাও কিন্তু চাইলে এই সহজভাবে আচারটা বানিয়ে নিতে পারেন। আর বোয়া বা খিচুড়ির সাথে কিন্তু ভীষণ ভালো লাগে এই আচারটা। তবে আচারে কিন্তু পর্যাপ্ত তেল রাখতে হবে আর মাঝে মাঝে রোদ্দুরে দিতে হবে, তাহলে খুব ভালো থাকবে এই আচারটা। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে ঠিক জানি না, যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, আপনাদের ছোট ছোট কমেন্টই কিন্তু আমাকে উৎসাহিত করে কাজে এগোনোর জন্য। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।